পরিবেশে হচ্ছে এবং ডাকসু নির্বাচন এবং সার্বিক যেখানে ভোট কেন্দ্রের অবস্থা তার বিষয়ে সবচেয়ে জানানোর জন্য আমাদের সঙ্গে টিএসসি থেকে যুক্ত আছেন সহকর্মী আজহার লিমন এবং হাসিফ যুক্ত হচ্ছেন কার্জন হলের সামনে থেকে। তবে শুরুতেই চলে যেতে যাচ্ছে আজহার লিমনের কাছে। লিমন, আপনার মাধ্যমে জানতে চাই আসলে যে ওএমআর শিটের মাধ্যমে যে ভোট গ্রহণ করার যে ব্যবস্থা তাতে করে শিক্ষার্থীদের কোনো সমস্যায় পড়তে হচ্ছে কিনা, আর এছাড়া জানাবেন যে কেন্দ্রের শিক্ষার্থীদের উপস্থিতি এই মুহূর্তে আসলে কেমনটা? অনেক ঘড়ি কাটায় তো এখন বেলা 12টা, ঠিক এই মুহূর্তে শিক্ষার্থীদের উপস্থিতি কিন্তু কম এসেছে এবং একদম ভরপুর একটা আমরা লাইন দেখেছি মোটামুটি 11:30 পর্যন্ত। এবং যেটি কিছুক্ষণ আগে আমি এই টিএসসি যে ভোট কেন্দ্র, এই কেন্দ্রের রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ডক্টর নাসরিন সুলতান, ওনার সঙ্গে আমি কথা বলেছি। তাতে উনি আমাকে যেটি জানিয়েছেন যে 50% বেশি ভোট এর মধ্যে গ্রহণ সম্পন্ন হয়ে গেছে এবং এই ভোট কেন্দ্রটি একটি বড় ভোট কেন্দ্র। এখানে 120টি বুথ আছে এবং যেটি বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে বলা হচ্ছিল যে 10 মিনিট করেও যদি একজন ভোটার ভোট দেবার জন্য সময় নেয় তাতেও কোনো সমস্যা হবে না। তাতে এটা বলা যায় যে অন্তত মানে প্রতি 10 মিনিটে 120 জন করে ভোটার এখানে ভোট দিচ্ছেন। শিক্ষার্থীদের মধ্যে তো উদ্দীপনা অন্যরকমই, একটা ঈদ ভাব। ঈদে যেমন সবাই নতুন কাপড় পরে বের হয়, অধিকাংশ শিক্ষার্থী যেহেতু রোকেয়া হলের ছাত্রীরা এখানে ভোট দিচ্ছেন, সবাই কিন্তু একটু সেজে গুজে এসেছেন। তারা তো ভোট দিচ্ছেন এবং ভোট দেওয়ার পর কিন্তু চলে যাচ্ছেন না, লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়ার পর এখানে আবার গল্পগুজব করছেন, সবাই সবার হাত মিলিয়ে আবার সেটাকে ছবি তুলছেন, সেলফি তুলছেন এবং এক ধরনের বিতর্ক করছেন যে তার প্রার্থী জিতবে নাকি তার প্রার্থী জিতবে। এই ধরনের হাসি গল্প ঠাট্টা, এই যে একটা উৎসব মুখর ব্যাপার, এটা এখানে চলছে। অধিকাংশেরই এখানে ডাকসুর প্রথম ভোট, শুধু ডাকসুর প্রথম ভোট না, এটি তাদের জীবনেরও প্রথম ভোট এবং তারা তাদের প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে আনন্দ ঠাট্টা যাই করুক, তারা কিন্তু এক ধরনের যেটি বলে সিরিয়াস। এবং তারা এই যে ভোট দেওয়ার ক্ষেত্রে তারা বলছেন যে ছাত্রীদের অধিকার নিয়ে যারা কথা বলবে, ছাত্রীদের সমস্যার সমাধানের জন্য যারা সত্যিকার কাজ করবে, শুধু ইশতেহার নয়, অতীতে যারা কাজ করেছে ভবিষ্যতে তারাই কাজ করবেন, এইভাবে তারা কিন্তু এই বিষয়গুলো তুলে ধরছে। এবং দেখছেন যে এই মুহূর্তে বেলা যত গড়াচ্ছে, এই টিএসসির যে আঙিনা এটি শুরুর দিকে একদমই খালি ছিল, শুধু ভোটাররা ছিল। এখন ভোটাররা তো আছেই, এর সঙ্গে কিন্তু সংবাদকর্মীরা এরাও কিন্তু এখানে ভিড় করছেন। এর বাইরে যে একেবারে উদ্বেগ বা উৎকণ্ঠা নেই সেরকম না, নানান ধরনের অভিযোগ পাল্টা অভিযোগ নিয়ে প্রার্থীরা হাজির হচ্ছেন। তারা বিশেষ করে সকাল থেকেই এই যে অভিযোগটা এখানে করা হচ্ছিল, যে দেখছেন যে এখনও কিন্তু এই কেন্দ্রের একদম কাছাকাছি লিফলেট বা এই ধরনের ব্যাপারগুলো আছে। তো এই অভিযোগ পাল্টা অভিযোগের ব্যাপারে তারা বলেছেন, অভিযোগ দিয়েছেন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন, প্রশাসন সেখানে ব্যবস্থা নিয়েছে, সেই ব্যাপারগুলো এখন এখানে দেখছি না। কিন্তু সবাই অন্তত এটা বলছেন যে ভোট সুষ্ঠু হচ্ছে এবং সবার মধ্যে যে একটা উৎসবের আমেজ, সেই ব্যাপারটা কিন্তু সবাই স্বীকার করছেন। অনেক এবার চলে যেতে চাই কার্জন হলের, সেখানে আছেন হাসিফুল্লাহ। হাসিফ, আপনার মাধ্যমে জানতে চাই, সেখানে ভোট কেন্দ্রে নিশ্চয়ই 3টা হল, শহীদুল্লাহ হল সহ আরও 2টো হল, যে শিক্ষার্থীরা তারা সেখানে ভোট দিতে যাবেন। তো সেখানে শিক্ষার্থীরা যারা অনাবাসিক আছেন তারা সেখানে ভোট দিতে এসে পৌঁছেছেন কিনা, তারা ভোট দিচ্ছেন কিনা, পাশাপাশি এই মুহূর্তে আসলে কত বড় লম্বা লাইন দেখতে পাচ্ছেন আপনি ভোট কেন্দ্রে? অনেক লাইন আমি দেখছি, বেশ দীর্ঘ, কয়েকশো শিক্ষার্থী লাইনে উপস্থিত। আমরা লাইনের একেবারে মাথায় অপেক্ষা করছি। এখানে মূলত শিক্ষার্থীরা বেশ, যারা আবাসিক শিক্ষার্থী রয়েছেন, অনাবাসিক শিক্ষার্থী বেশ দূর দূরান্ত থেকে এসেছেন এবং অনেকের যাদের ছুটি আছে বা সেমিস্টার শেষ তারাও কিন্তু ঢাকার বাইরে থেকে এসেছেন। এবং একটা বিষয় কিন্তু বেশ শিক্ষার্থীরা বেশ অভিযোগ করেছিলেন প্রত্যেকেই, যে এখানে আচরণবিধি কিছু লঙ্ঘন, অর্থাৎ কেন্দ্রের 100 মিটার দূর থেকে তাদেরকে প্রচার প্রচারণা চালানো। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে এই অমর একুশে হলে এখানে বেশিরভাগ প্রার্থীরা মূলত এই শিক্ষার্থীদের একেবারে সেন্টার বা কেন্দ্রের এই যে প্রবেশ পথ, এই শেষ মুহূর্তে এসেও প্রার্থীরা তাদের প্রচার প্রচারণা চালাচ্ছেন এবং এইটিকে অন্যান্য দলের প্রার্থীরা তারা বলছেন এটিকে আচরণবিধি লঙ্ঘন। আবার এখানে যেহেতু শিক্ষার্থীরা তারা আবাসিক হলের, এখানে বেশিরভাগই আবার রয়েছেন আবাসিক হলের প্রার্থী, তো সুতরাং তারা আবার দাবি করছেন যে তাদের শেষ সময়ে তাদের যেহেতু পরিচিত জনরা আছে তাদেরকে শেষ সময়ে এসে তাদের প্রচারণা এবং তাদেরকে ভোট দেওয়ার ব্যাপারটা বলছেন। এই অভিযোগ পাল্টা অভিযোগ যেমন রয়েছে, আপনি দেখছেন যে এখানে
শিক্ষার্থীরা তবে সব মিলিয়ে একটা উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন। তবে অমর একুশের এই মূলত কার্জন হলে তিনটি কার্জন হল সেন্টারে মূলত 3 হলের শিক্ষার্থীরা ভোট দিচ্ছেন। আমি এখন রয়েছি কার্জন হলের 2য় তলায়। এখানে মূলত অমর একুশে হলের শিক্ষার্থীরা ভোট দিচ্ছেন। এখানে 1300 শিক্ষার্থী এখানে ভোট দেবেন এবং এখানে বলা হচ্ছে যে এখানে প্রায় 50% ভোট ইতিমধ্যে কাস্ট হয়ে গেছে। মূলত শিক্ষার্থীরা এখানে প্রবেশ করে তাদের পরিচয় শনাক্ত করছেন এবং তারপরেই তারা এই যে ব্যালট নিয়ে তারা এই ভোট কেন্দ্রে যাচ্ছেন। তবে আমরা কিছুক্ষণ আগেই যেহেতু এখানকার নিয়ম হচ্ছে যে একজন শিক্ষার্থীকে কেন্দ্রীয় ছাত্র সংসদের জন্য 5টি ব্যালট দেওয়া হয় এবং একই সঙ্গে একজন ভোটার একই সঙ্গে পাশাপাশি একটি হল সংসদের ভোটার হিসাবে একটি ব্যালট পান, কিন্তু মোট 6টা। কিন্তু কিছুক্ষণ আগে একটি অভিযোগ এসেছে যে একজন শিক্ষার্থীকে অতিরিক্ত ব্যালট পেপার দেওয়া হয়েছে। সুতরাং এর জন্য এই অভিযোগটি আমলে নিয়ে এখানকার যে প্রিজাইডিং অফিসার রয়েছেন তিনি একজন পোলিং অফিসারকে অব্যাহতি দিয়েছেন। তবে বাকি এছাড়া সুষ্ঠুভাবে নির্বাচন হচ্ছে বলে এখন পর্যন্ত জানা যাচ্ছে। আমি যে ছবিটি দেখছেন এটি মূলত আবার একই সঙ্গে শহীদুল্লাহ হলের শিক্ষার্থী যারা আছেন তাদের একটি সারি এবং এরপরে আরেকটি মুসলিম হলের শিক্ষার্থীদের সারি। এছাড়া দেখা যাচ্ছে যে সব কিছু মিলিয়ে মোটামুটি এখানে প্রায় 3 হলের মিলিয়ে প্রায় 5000 শিক্ষার্থী ভোট দিচ্ছেন। 50% ভোট দেওয়া শেষ, একটি সুষ্ঠুভাবে ভোট হবে বলে আশা করা যাচ্ছে। এই ছিল অনেক সবশেষ। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত ছিলেন সহকর্মী হাসিব বিল্লাহ। এদিকে ডাকসু নির্বাচনের সবশেষ পরিস্থিতি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় বটতলায় সংবাদ সম্মেলন করছে